প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির ব্যাপারে আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে কোনো এক ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হলো, তো জাহান্নাম থেকে সে জাহান্নামে থেকে থেকে আপনার তার শরীর একেবারে কয়লার মতো হয়ে গেছে। জাহান্নাম তার শরীরকে সব কিছুকে শেষ করে দিয়েছে। এখন সে আল্লাহর দরবারে দোয়া করছে, বুখারী শরীফের হাদিস এবং বিভিন্ন কিতাবে আছে। আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমি জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, কারণ জাহান্নাম আমাকে শেষ করে দিয়েছে। তো সে যখন আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তাকে বলবেন, হাল আসাইতা ইন ফাআলতু যালিকা বিকা আন তাসআলা গায়রাহু, আমি যদি তোমাকে জাহান্নাম থেকে উদ্ধার করি তাহলে তুমি কি আমার কাছে অন্য কিছু চাইবে নাকি? আমি যদি জাহান্নাম থেকে তোমাকে উদ্ধার করি তাহলে কি এর বাহিরে অন্য কিছু আমার কাছে চাইবে? তখন এই ব্যক্তি বলবে, ফায়াকুলু লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করলে আমি আর কিছু চাইব না আপনার কাছে, আমার আর কিছু দরকার নেই। ওয়ায়ুতি রাব্বুহু মিন উহুদিন ওয়া মাওয়াথিকা মা শাআ ফায়াসরিফুল্লাহু ওয়াজহাহু আনিন নারি ফাইযা আকবালা আলাল জান্নাতি ওয়া রাআহা সাকাতা মা শাআ আল্লাহ আইয়াসকুতা সুম্মা ইয়াকুল আই রব্বি কদ্দিমনি ইলা বাবিল জান্নাতি। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন, তো জাহান্নাম থেকে বের করার পরে আল্লাহ যখন তাকে জান্নাত দেখাবেন, এখনও জান্নাতে নিবেন না, জান্নাত দেখাবেন, এই লোক জান্নাত দেখে তো অবাক হয়ে যাবে। একটু আগে কথা ছিল যে আমি যদি তোমাকে জাহান্নাম থেকে উদ্ধার করি আমার কাছ থেকে অন্য কিছু চাইবে, তখন সে বলছিল, না আল্লাহ আপনি জাহান্নাম থেকে উদ্ধার করলে আমি আর দ্বিতীয় কোনো কিছু আপনার কাছে প্রার্থনা করব না। আল্লাহ তাকে জান্নাত থেকে উদ্ধার করলেন। এখন উদ্ধার করার পরে আল্লাহ তাকে জান্নাত দেখতে দিলেন। সে দূর থেকে জান্নাত অবলোকন করছে, জান্নাত দেখছে। এখন জান্নাত দেখে সে অনেকক্ষণ চুপ আছে। চুপ থাকার পরে আল্লাহর দরবারে আবার দোয়া করছে, আল্লাহ কদ্দিমনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ আমাকে একটু জান্নাতের দরজার কাছে নিয়ে যান, আমি একটু জান্নাতের দরজার কাছে যেতে চাই, আমি একটু দেখতে চাই জান্নাতটি কেমন। ফায়াকুল্লাহু তাআলা আলাইসা কাদ আতাইতু উহুদাকা ওয়া মাওয়াসিকাকা লা তাসালুনি গায়রাল্লাযী আতাইতুক ওয়াইলাক ইয়া ইবনা আদম মা আগদারাক। আল্লাহ বলবেন, তুমি আমার কাছে যা চেয়েছো আমি কি তোমাকে তা দেই নাই? তুমি কি বলো নাই আমার কাছে আর কিছু চাইবে না? তাহলে এখন কেন আরেকটা চাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলার পরে জান্নাতের দরজায় তাকে নিয়ে যাওয়া হবে। সে যখন জান্নাতের দরজায় যাবে, জান্নাতের দরজায় যাওয়ার পরে সে জান্নাত দেখবে। ফাইদা কামা আলা বাবিল জান্নাতি ইন ফাহাক্কাত, জান্নাতের দরজায় যখন দাঁড়াবে তখন জান্নাতের সব দরজাগুলো আপনার খুলে যাবে, জান্নাতের সব কিছু সে দেখতে পাবে। ফারাআ মা ফিহা মিনাল খাইরি ওয়াস সুরুর ফায়াসকুতু মা শা আল্লাহু আইয়াসকুত সুম্মা ইয়াকুল আই রব্বি আদখিলনি জান্নাতা। তো জান্নাতের দরজা যখন খুলে যাবে সে জান্নাতের ভিতরের কল্যাণ, নাজ, নেয়ামত, সুখ, শান্তি সব কিছু দেখতে পারবে। এগুলা দেখে তো আর নিজেকে ঠিক রাখতে পারবে না। এখন কতক্ষণ চুপ থাকবে? কারণ আল্লাহর কাছে তো ওয়াদা করেছি আমি আর দ্বিতীয়বার আর কোনো কিছু কামনা করব না। চুপ থাকার পরে নিজেকে ঠিক রাখতে পারবে না, আবার আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলবেন, তুমি কি আমার কাছে বলো নাই যে লা তাসাল গায়রা মা আতাইক, যে আর চাইবে না? তাহলে এখন কেন চাচ্ছ? তোমার চাওয়ার কি শেষ নাই? আল্লাহ আপনার রহমতের দুয়ারের ভিখারি, আমাদের তো আপনার রহমতের তো শেষ হতে পারে না আল্লাহ। এই জন্য আপনার দরবারে দোয়া করছি, আপনার রহমতের খাতিরে আমাকে আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপরে ফালা ইয়াযালু ইয়াদুল্লাহ হাত্তা ইয়াদহাকাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আবার চাইবে, আল্লাহ দিবেন, আবার চাইবে, আল্লাহ দিবেন, আবার চাইবে, আল্লাহ দিবেন। আল্লাহ বারবার বলবেন, মনে করিয়ে দিবেন, তুমি কি ওয়াদা করো না আর চাইবে না? তাহলে কেন চাচ্ছ বারবার? শেষ পর্যন্ত আল্লাহ তাকে দিতে 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 এত বেশি দান করবেন, এখন তাকে বলা হবে তোমার জন্য কি যথেষ্ট হয়েছে? সব কিছু পেয়েছো, আর কি কোনো আশা আছে? সে এত বেশি আল্লাহর কাছে পেয়েছে, এখন সে বলবে আল্লাহ আমার আর কোনো আশা নাই। তখন আল্লাহ কি করবেন দেখেন, আল্লাহ তখন এটা বলবেন না যে আমি তোমাকে আর দিব না, বরং এতক্ষণ পর্যন্ত সে যা চেয়েছে, জান্নাতের নাজ নেয়ামত যা দরকার সব কিছু তো আল্লাহ তাকে দিয়েছেন। এখন আল্লাহ তাকে বলবেন, শোনো, যালিকা লাকা ওয়া মিসলুহু মাআক, যে আমি তুমি যা চেয়েছো এগুলো সব তোমাকে আমি মালিক বানিয়ে দিলাম, এবং এর দ্বিগুণ আমি আল্লাহ তোমাকে আমার রহমতের দ্বারা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এর দ্বিগুণ আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
শুধু আল্লাহ কেন এরকম করলেন? আল্লাহর কাছে তার আশা ছিল, প্রত্যাশা ছিল যে আমার রবের কাছে কখনো শেষ হয় না, আল্লাহর কাছে কখনো শেষ হয় না। আল্লাহর কাছে বান্দা যত চাইবে ততই পাইবে। আল্লাহ কখনো রাগ করবেন না, আর আল্লাহর রহমতের কখনো কমতি হয় না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াগদাব, আল্লাহ রাগ করেন বান্দার প্রতি। কখন? যখন বান্দা ইদা আলাম ইয়াসআলহু, যখন বান্দা আল্লাহর কাছে চায় না, তখন আল্লাহ রাগ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একেবারে উল্টা, আমার কাছে একজন কয়বার চাইবে? একবার চাইবে আমি দিব, দুইবার, তিনবার, তারপরে কি আমি রাগ করব না? স্বাভাবিক কথা। এটা আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, আমরা যেন রাগ না করি, এটাই উচিত। কিন্তু আমরা রাগ করে ফেলি যে তোমাকে না একটু আগে আমি দিলাম, তোমাকে তো একটু আগে আমি দিয়েছি, আবার এখন কেন চাচ্ছ? কিন্তু রব্বে কারীমের দরবার ভিন্ন। রব্বে কারীমের দরবারে তুমি এখন চাও, তিনি আবার খুলে রাখবেন, আরো চাও, আরো চাও, আরো চাও। ইদা আলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব, রব্বে কারীমের দরবারে বান্দা যদি না চায়, রব্বে কারীম রাগ করেন তার প্রতি। এবং আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার কাছে চায় না তারা মুতাকাব্বির, তারা অহংকারী। এই অহংকারের কারণে তাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ কি চান? আল্লাহ চান যে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর দরজায় চাই, আল্লাহর দুয়ারে চাই, যা দরকার তা চাই। কারণ আমার রব তো এমন, তার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবসময় আমাদের আশাটাকে অনেক বড় রাখেন রব্বে কারীমের ব্যাপারে, রহমতুল্লিল আলামিনের রহমতের ব্যাপারে, রব্বে কারীমের রহমতের ব্যাপারে যেন আমরা সবসময় অনেক ভালো ধারণা রাখতে পারি। তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কোনো ভয় আমাদের থাকবে না। আল্লাহ যেন কবুল করেন, আমিন।